বিএনপি টিকে থাকবে, অন্যথায় বিএনপি তার অস্তিত্বের সংকটে পড়বে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের আখেরি পয়গাম, যেভাবে গত দুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে অস্ত্রের সন্ধানী শুরু করেছে। স্থানীয় ছাত্র নেতৃবৃন্দের উপর যেভাবে ছাত্রলীগের হেলমেট লীগের মতো ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এই ধারা যদি অব্যাহত থাকে, এর দায় সম্পূর্ণ সরকারকে গ্রহণ করতে হবে। মব সংস্কৃতি বন্ধ করুন, দ্রব্যমূল্য লাগাম টানুন, দ্রব্যমূল্যের লাগাম টানুন। এভাবে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতার যে আহ্বান জানানো হয়েছে, সেই আহ্বানে সারাদিন ইনশাআল্লাহ আমরা সহযোগিতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের এই বিশাল জনসমুদ্রকে লক্ষ্য করে আখেরি কথা জিজ্ঞাসা করতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই, আজ গণভোটের রায় বাস্তবায়নের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস যে ডাক দিয়েছে, এটি আমাদের সর্বশেষ কর্মসূচি নয়। আজ হলো আমাদের গণভোটের রায় বাস্তবায়নের জন্য কর্মসূচির যাত্রা শুরু। এই কর্মসূচি নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাব। আমি কর্মসূচি ঘোষণা করছি, আগামী 3 মাস, মে, জুন, প্রত্যেক জুলাই, বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় গণভোটের রায় বাস্তবায়ন এবং দেশের অন্যান্য চলমান সংকট নিরসনের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস জেলায় জেলায় নাগরিক সমাবেশ করবার ঘোষণা দিচ্ছে। প্রতিটি জেলায় নাগরিক সমাবেশ বাস্তবায়নের পর 2026 সালের 36শে জুলাই, 5ই আগস্ট ঐতিহাসিক